আমি কানাই মাঝি, লোকে আমারে কালু কইয়া ডাকে। রাইতের বেলায় নদীতে জ্যোৎস্নার আলোয় মাছ ধরতে আমার খুব ভালো লাগে। যদিও আজ জ্যোৎস্না নাই, আজ আমাবস্যার রাত। আমাবস্যার রাইতে নদীতে খুব একটা জেলের দেখা পাওয়া যায় না। আমাগো গ্রামের জেলেরা আমাবস্যার রাইতে নদীতে মাছ ধরতে আহ, ভয় পায়। আমার আবার অতটা ভয় লাগে না। এ বিরান নদী, অদৃশ্য নিস্তব জল, অবিচ্ছন্ন অবিরল, জলে নিরগভীর। এ কি, আমি কি দেখতাছি? জালে এ, এত মাছ! আমি আনন্দিত হইয়া নৌকা নিয়া আরেকটু সামনে গেলাম। এইবার আমার জালে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরা পড়ল। আমার খুশির আর কোনো অন্ত রইল না। আমি মনে মনে ভাবলাম, এতদিনের সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকাইছে। প্রতিবারের কোনো সকাল্লাদ পূরণ করতে পারি না, শেষ কবে মাংস দিয়া ভাত খাইছি ভুলা গেছি। এইসব ভাবতে ভাবতে নাও নিয়ে আরেকটু সামনে গেলাম। এইবার আমার জালে আরো অনেক বেশি মাছ ধরা পড়ল। খুশিতে আমার চোখ কপালে উঠে গেল। আমি বহু বছর এই নদী থেকে মাছ ধরছি, কিন্তু নদীর এই দিকটায় কখনো আসা হয় নাই। আসা হইলে নিশ্চয়ই এই মাছের খনির সন্ধান আমার জানা থাকতো। মাছ ধরতে ধরতে আমি যে নদীর কোন দিকটায় আইসা পড়ছি, ওইদিকে আমার কোনো হুঁশ নাই। আমাবস্যার অন্ধকারে আশেপাশের পরিবেশটা খুব একটা পরিষ্কার দেখা যাইতেছে না। হঠাৎই আমার সামনের দিকে চাইয়া দেখি এক বিশাল চর এলাকায় যে এত মাছ পাউন যায়, সেটা তো আমার আগে জানা ছিল না। সৈত্যর থাইকা শুনে বড় হয়েছি চরের আশেপাশে বেশি মাছ পাওয়া যায় না। আমি আবারও নদীতে জাল ফেললাম, আর এইবার আমার জালে আরও অনেক বেশি মাছ উঠল। মাছের নেশায় আমি আকৃষ্ট হইয়া গেছি। কোথা থেকে এত মাছ আইতাছে এই কথা আমার মাথায় একবারও উদয় হইল না। খুশিতে আমার মন ডগমগ ডগমগ কইয়া লাফাইতেছে। হঠাৎই আমি আমার কানে একটা আর্তনাদ চিৎকার শুনতে পাইলাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ভয়ে আমার বুকের ভেতরটা মুসর দিয়া উঠল। এই নির্জন অন্ধকারে কি এমন করে চিৎকার করতেছে? শুনছি রাত্রিবেলা নাকি নদীতে ডাকাতি হয়, কিন্তু আমার মনে হইল আওয়াজটা যেন স্বরের ভিতর থেকে আইতেছে। কিন্তু এই স্বরের ভিতর দেখে মনে হইতেছে না যে এখানে কোনো লোকজন বাস করে। তবে চিৎকার কেটা করতেছে আমি কিছু বুঝা উঠতে পারতেছিলাম না যে কি করা উচিত। নৌকা থেকে নামতেও সাহস হইতেছিল না, কিন্তু আবার নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যাবার মতো কাপুরুষও আমি নই। আবারও সেই শব্দ শুনতে পাইলাম। বাঁচাও,
বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি আর চুপচাপ নৌকায় বসে থাকতে পারতাছি না। হয়তো শহরের মধ্যে কোনো মানুষ বিপদে পড়েছে। আমার এক্ষুনি তাকে সাহায্য করা উচিত। তাই আমি নৌকা থেকে নিচে নামে গেলাম। যদিও আমার খুব ভয় করতেছিল, তবুও শহরের ভিতর এক পা দুই পা করে হাঁটতে লাগলাম। কিন্তু আমি আশেপাশে কিছুই দেখতে পাইতেছিলাম না। আমি অবাক হইয়া গেলাম, তাহলে এতক্ষণ ধরে এত চিৎকার করলো কেডা? আমি কি ভুল শুনলাম? তারপর হঠাৎই কিছু দূরে আমার চোখ গেল। তখন দেখলাম কিছু দূরে একটা মাইয়া চুল সাইরা কিছু একটা উপর কইরা খাইতেছে। আমি সাহস কইরা মাইয়াটার দিকে এগিয়ে গেলাম। আমার মনের ভেতরে কেন কি জানি ডাকতেছে। কৌতূহলী হইয়া আমি মাইয়াটারে কইলাম, শুনছেন, আপনি এই অন্ধকার স্বরে একা একা কি করতেছেন? মাইয়াটা যখন মাথা তুলে চাইল, আমি দেখলাম মেয়েটার দুই চোখ লাইটের মতো জ্বলতেছে। মাইয়াটার মুখ দিয়ে রক্ত গড়াইয়া পড়তেছে। হাতের দুই নখে মানুষের মাংস লাগিয়া আছে। আর মাইয়াটার সামনে একটা মৃত লাশ পড়া আছে। আর মাইয়াটা সেই মৃত লাশের বুক ছিঁড়ে হৃৎপিণ্ড বাইর কইরা খাইতেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মানুষ না, এটা একটা প্রেতাত্মা। আমি ভয় আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে ভয় সেখান থেকে দৌড় দিলাম। এক মুহূর্তের জন্য থামলাম না, প্রাণপণে সেখান থেকে দৌড়াতে থাকলাম। তারপরে আচমকা অজ্ঞান হইয়া পইরা গেলাম। তারপরে আমার আর কিছু ময়না নাই। দুপুরের কড়া রোদে আমার হুঁশ ফিরল। ওইটা বৈশা দেখলাম সামনের চর পুরোপুরি ফাঁকা। আর আমার নৌকায় কোনো মাছ নাই। আমি তাড়াতাড়ি করে নৌকায় উঠলাম, জোরে জোরে বইতে লাগলাম। তারপর থেকে আমি কোনোদিন নদীতে মাছ ধরতে যাই নাই।